আসসালামু আলাইকুম, তনুজা কিচেন অ্যান্ড ভ্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানিয়ে দেখাবো বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপি। চিংড়ি মাছ তো আপনারা অনেক রকমেরই খেয়েছেন, একবার এভাবে সবজি দিয়ে ট্রাই করে দেখবেন। চলুন তাহলে দেখে নিই এটা আমি কিভাবে বানাই। প্রথমে এখানে 250 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে বেছে রেখেছি। এখানে পাতলা পাতলা করে পাতাকপিগুলো কুচিয়ে নিয়েছি। এখানে স্লাইস করে কয়েক পিস আলুও নিয়েছি। এখানে আমার সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইতে, তেল গরম হয়ে গেছে। চিংড়ি মাছগুলো দিয়ে দেব, হালকা একটু নেড়ে চেড়ে ভেজে এখানে দিয়ে দেব অর্ধেক চামচ পরিমাণ লবণ আর অর্ধেক চামচ পরিমাণ হলুদের গুঁড়া। লবণ হলুদের সঙ্গে চিংড়ি মাছটা একটু প্রায় 1 মিনিট মতো ভেজে নেব। এর থেকে বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে আমি তুলে নেব। সব চিংড়ি মাছগুলোকে আমি এভাবে করে তুলে নিয়েছি। এই কড়াতেই আমি 50 গ্রাম মতো সরিষার তেল অ্যাড করে দেব। দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি থেঁতো করে রাখা রসুন দিয়ে দেব। পেঁয়াজ আর রসুন হালকা হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ পরিমাণ লবণ। সবজিগুলো ভালো করে লবণ দিয়ে ভেজে নেব। সবজি থেকে পানিগুলো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে হাই আঁচে ভেজে নিতে হবে। দেখুন সবজির পানিটা আমার শুকনো হয়ে গেছে। এই পর্যায়ে আমি প্রায় 1.5 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো ও 1 চামচ ধনিয়া গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলোকে দিয়ে সবজিগুলো ভালোভাবে ভেজে নেব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, একটা লাইক দিয়ে যাবেন, তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমার উৎসাহ জাগায়। এখানে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এই পর্যায়ে দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে চিংড়ি মাছ আর সবজি একসঙ্গে করে কষে নেব ঢাকা দিয়ে। ঢাকা দিয়ে দেব। প্রায় 1 মিনিট মতো কষিয়ে নিয়েছি। 1 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন সবজি থেকে চিংড়ি মাছ থেকে পানিটা শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে দেব। এখানে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, এখন সবজিটা ভাজতে ভাজতেই অলরেডি আমার অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। তো সবজিটা মাখা মাখা হবে, বেশি ঝোল থাকবে না, তাই অল্প পানি দিলেই হবে। ঢাকা দিয়ে 5-6 মিনিট মতো রান্না করে নিয়েছি। 5-6 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন তরকারিটা আমার রেডি হয়ে গেছে। এরকম গ্রেভি গ্রেভি হবে তরকারিটা।
ঢাকা দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেছে, সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।